নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 23 মে 2026 স্যাটারডে মানে শনিবারের দিন, কালকের দিনের রাশিফল আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট, কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, সাথে থাকুন দয়া করে, রেগুলারলি আপডেটগুলো পাবেন এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো করার চেষ্টা করি। কালকে শনিবারের দিন, কালকে সিংহ রাশি, মঘা নক্ষত্র, শুক্লপক্ষ, অষ্টমী তিথি, অবশ্যই ব্যাঘাত যোগ চলবে। ব্যাঘাত মানে কিছু বাধা বা বিপত্তি থাকে, কম বেশি বাধা আসতে থাকে। তো আমরা শনিবার দিন শনিদেবকে ডাকি, বড় ঠাকুরকে ডাকি, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করি। তো শনিদেবকেই ডাকবো, ডেকে দিন চালাবো বা চলার চেষ্টাটা করব। নক্ষত্রগুলো বুঝবেন কালকের দিনে: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, হস্তা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। কম বেশি আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে। এই নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে কোনো যাত্রা বা কোথাও যাত্রা করতে হলে 9:46 থেকে 10:17 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। কোনো ইনভেস্ট, বড় ডিল, বড় ট্রানজাকশান 12:34 থেকে 1:13 টাইমটাকে একটু দেখে ব্যবহার করছেন, দুপুরবেলার সময়টা। তো আমরা প্রত্যেকে বড় ঠাকুরকে ডাকছি, মানে শনিদেবকে ডাকছি, দেখে দিন বা দিনের কাজ শুরু করছি। তাহলে বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা আলোচনা করার জায়গায় যাই। কিছু বাধা থাকছে, কিছু বিপত্তি বা কিছু অবস্ট্রাকশনস থাকছে, সেটা আমরা কাটিয়ে নিতে পারবো আশা করছি। দিনটা কম বেশি ভালো, শনিদেবের দিন। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হতে পারে একটু দেখে নেওয়া যাক, তারপর মেন আলোচনার জায়গায় যাব। কালকে হেলথ ভালো হবে, গ্ল্যামার ফিল্ড খুব ভালো হচ্ছে এবং শুধু গ্ল্যামার বলতে অভিনয় নয়, গান শিল্পীরা, যে কোনো শিল্পী, বাজনা, পেন্টিং, এই ধরনের ফিল্ডগুলো ভালো হচ্ছে। পার্লার, মেকআপ মোটামুটি চলবে। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে, গাছপালা, নার্সারি ভালো হচ্ছে, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো নয়। হেলথ, মেডিকেল, মেডিসিন, ল খুব একটা ভালো নয়। টিচিংটা আবার ভালো, মাস্টারমশাই, দিদিমণিরা। প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস ঠিকঠাক হচ্ছে না। জলের বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। লটারি বিজনেস গড়পড়তা হচ্ছে। পৌরোহিত্য ভালো হচ্ছে। বাড়িতে কুটির শিল্পজাত প্রোডাক্ট কিছুটা ভালো অবশ্যই হবে, কিছুটা ভালো অবশ্যই দিতে পারে। চাষবাসের প্রোডাক্ট, সার্কল জাতীয় ব্যবসা কালকের দিনে কম বেশি চলছে। মার্কেট যদিও ঠান্ডা রয়েছে, অনেক চাষবাসের কাজ করা মানুষজনের সাথে কথা হয়, মার্কেট যদিও একটু ঠান্ডা, কিন্তু দেখুন, কথা বলে কাজ করা, যেগুলো কথা বলে ইমপ্রেস করে কাজ হয় মানুষকে, কম বেশি ভালো হতে পারে। আচ্ছা, কালকের দিনে রঙের কাজকর্ম গড়পড়তা হবে। পৌরোহিত্য গড়পড়তা হচ্ছে। ট্যুর ট্রাভেল তো বললাম, গাড়ির বিজনেস কিছুটা ভালো হতে পারে, গাড়ি রিলেটেড বিজনেসগুলো কিছুটা ভালো হতে পারে। কাঠ আসবাবপত্র ঠিক আছে, স্পোর্টসম্যানরা একটু চাপে রয়েছেন। কাঠ আসবাবপত্র ভালো হচ্ছে বলতে চাইছি, স্পোর্টসম্যানরা একটু চাপে রয়েছেন। কালো জিনিস, জুতো, চামড়া জিনিস বেশ ভালো হচ্ছে। এই হচ্ছে ওভারঅল দিক কালকের দিনের জন্য, বা কালকের গাইডলাইন ধরতে পারেন। তো বন্ধুরা চলুন আগামীকালকে রাশিফলটা শুরু করা যাক। কালকের আগামীকালকের দিনে শনিদেবকে আমরা ডাকি, ডেকে দিনটা শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, মেষ ব্লু ব্যবহার করবেন, ডার্ক ব্লু ব্যবহার করতে পারেন। কালকের দিনে 4 ব্যবহার করতে পারেন, শনিদেবকে স্মরণ করতে পারেন। 8:12 থেকে 11:34 বেস্ট টাইম, সেরা সময়। 12:16 থেকে 1:48 দেখে ব্যবহার করবেন, পরের সময় গড়পড়তা চলবে। দেখুন বন্ধুরা, কালকের দিনে সকাল সকাল কাজ মেটান, সময় ভালো, দিন ভালো। যত ইম্পর্টেন্ট কাজ রয়েছে সকালবেলা করে নেওয়ার ব্যবস্থা করবেন। আমি, আমার ফ্যামিলি, আমার বাবা বা মা, পরিবার পরিজন, তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোর দিকে যাচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট পার্ট নিষিদ্ধ। টুকটাক কেনাকাটি চলতে পারে কিছু পরিবারের জন্য, কিছু দরকার টাকা পয়সার ব্যাপারে, কিন্তু ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ট্যুর ট্রাভেল হোক, অসুবিধা নেই, দৈবের সাপোর্ট কিন্তু আছে। বন্ধুরা, চাকরি ক্ষেত্র, যারা চাকরি করছেন, ওয়ান অফ দ্য বেস্টে আমি বলতেই পারি।
আশ্চর্য লাগতে পারে, কিন্তু বলবো বন্ধুরা যে কালকের দিনে যে কোনো চাকরি, যে কোনো কাজ, দায়িত্ব নেওয়া, কাজকর্মের ক্ষেত্রে দায়িত্ব নেওয়া বেশ ভালো যাচ্ছে এবং বেশ ভালো হতে পারে। তো যদি একটু ঠিকঠাক কাজ করা যায়, কাজের কিন্তু রেজাল্ট আছে এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা ভালো রকমভাবে থাকছে, ভালো রকমভাবে। তো চাকরি ক্ষেত্রে স্থিরতা, দায়িত্ব নেওয়া, কথা বলা, 5 জনের দায়িত্ব নিয়ে নেওয়া, এই আমি করে দেবো, দেখে দেবো, অসুবিধা কী আছে, আমি আছি তো, এই যে ব্যাপারগুলো যেতে পারে, ব্যবসা ভালো হতে পারে। তো আপনি কালকে ঢুকুন, ঢুকে কাজ করুন, ভেতরে ঢুকে কাজ করুন, কাজ হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে একটু টাইম কাটানো উচিত, ভালো সময় কাটানো উচিত, একটু ঘুরতে গেলেন বা একটু রেস্টুরেন্টে খেতে গেলেন, দেখুন ভালো হবে। লাভ লাইফ মোটামুটি চলছে, ফ্যামিলির মন পাবেন না যতই করুন, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু, বন্ধু বলবো না, পরিবার খুব একটা ভালো দিচ্ছে না। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার পজিটিভ হচ্ছে, এডুকেশন বাধার মধ্যে দিয়ে যাবে। স্টুডেন্টরা, শিক্ষার্থীরা বাধা পাচ্ছেন, বিপত্তিগুলো পাচ্ছেন, সন্তান সুখ কিন্তু ভালো। তাহলে আমি মেসের মানুষ হলে কালকের দিনে কর্মক্ষেত্রে গ্রোথ আছে, ডেভেলপমেন্ট রয়েছে, ভালো কাজ হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। অশ্বিনী, মেষ রাশি বন্ধুরা, সুযোগ সন্ধানী, সময়ের সঠিক ব্যবহার। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড কনফিউজড, পাজেলড। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু দেখনদারি জরুরি, কিছু জিনিস, কিছু ডাউট বা কিছু কথাবার্তা ক্লিয়ার করাটা জরুরি। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষের মানুষ বা জাতক জাতিকা, নর্মাল গড়পড়তা দিন, কিন্তু নর্মাল প্রপার গড়পড়তা দিন। চাকরি ক্ষেত্রে কিছু কাজ হবে, কিছু দায়িত্ব পালন হবে। সবুজ ব্যবহার করছি, শনিদেবকে ডাকবো। 8:34 থেকে 11:17 কাজের সময় হতে পারে। 12:05 থেকে 1:44 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। দেখুন, বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, সন্তান সুখে বাধা, মা কিছু ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়তে পারেন। মা, আপনার বা আমার মায়ের শরীরের জায়গাটা লক্ষ্য রাখবেন। শনিদেবকে ডাকবেন অবশ্যই। টাকা পয়সার ফ্লো কিন্তু খুব একটা ভালো নয় এবং ফাইন্যান্সিয়ালি উইক ফিল করছেন, টাকার একটা চাপ রয়েছে, প্রেশার রয়েছে এবং টাকা পয়সা রিলেটেড গণ্ডগোলগুলো বাড়বে। ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই। কিছু কাজ হবে, কিছু দায়িত্ব পালন হবে, নর্মাল দিন স্যাটারডে, তো সেইভাবে চালিয়ে নেওয়াটা বেটার। খুব ডিপে ঢুকে যাওয়া, আর্গুমেন্টে যাওয়া, রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করুন। আমার মনে হয় এটা বেস্ট প্যাট এবং এটাই আপনাকে রেজাল্ট দিয়ে যাবে। তো যা চলছে চলতে দিন, যেভাবে হচ্ছে হতে দিন। বিজনেস ভালো হবে না, বিজনেস মন্দার দিকে যাচ্ছে এবং আমার মনে হয় মোটামুটি চলছে। ওই কিছু কাস্টমার আসতে পারেন, কিন্তু বিশাল কিছু অ্যাচিভমেন্ট আজকে শেষ করবো, আজকেই দেখে নেবো, আজকের দিনে কিছু হচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য ঠিকই আছে, প্রেম মোটামুটি চলছে, কিছু বন্ধুত্ব ভালো হবে, ফ্যামিলির সাথে স্টেবিলিটি বা সম্পর্ক ঠিকই আছে। ঝগড়া বাড়াবেন না, আপনার সময় যেহেতু খারাপ, আপনি কিন্তু গড়বড়ে যাবেন না। বিদ্যায় সফলতা, লিগালে সফলতা, বাট সন্তান সুখে বাধা, কোনো ইম্পর্টেন্ট কথা পরিবারের মধ্যেও অ্যাভয়েড করলে করা যায়। একটা দিন যদি চেপে দেওয়া যায়। বৃষ কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, হিসাব করে চলবেন প্রত্যেকটা ক্ষেত্রে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারোর ব্যাপারে ঢুকবেন না। মৃগশিরা, যখন আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে ছোট ছোট অশান্তি পরপর লেগেই থাকবে, এটা ব্যাপার, তো দেখে নেবেন। মিথুন রাশি বেশ ভালো দিন, বেশ ভালো। যেখানে আপনি মিথুনের মানুষ সবুজ ব্যবহার করবেন। 7-8 শনিদেবকে আমরা ডাকছি প্রত্যেককে। 8:13 থেকে 11:45 কাজের সময়, 12:17 থেকে 1:43 দেখে কাজ করার সময়। দেখুন, ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, অর্থের অভাব হবে না, কষ্ট হবে না, ম্যানেজ করে নিতে পারবেন। আপনি, পরিবার, বাবা মা, কিছু ক্ষেত্রে আপনার শরীরে একটু গণ্ডগোল হলেও হতে পারে। বাদবাকি জায়গা, আমার পেরেন্টস, আমার সন্তান, সব মিলিয়ে ভালো জায়গা বা ভালো দিক রয়েছে। ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, খুব প্রয়োজনে যেতে পারেন, কিছু কাজ ডেফিনেটলি হবে, কিন্তু দৈবের সাপোর্ট আছে। যেখানে যেগুলো দেখানোর, যেখানে যা কর্তৃত্ব করার, আমার মনে হয় করা উচিত। আমি এক্সপেক্ট করব আপনি এই ব্যাপারটাকে পজিটিভলি নেবেন। কিছু কথা বলতে চান, এই মিটিংটা যাওয়া দরকার ছিল, এইখানটায় গিয়ে একটু কথা বলে আসাটা দরকার ছিল, তো যান কালকে। ইভেন বিজনেস পার্ট, কালকের দিনে পুশ ব্যাপারটা জরুরি, পুশ করা উচিত, পুশ করা যায়। আমি মিথুনের মানুষ হলে তো সার্বিক একটা স্টেবিলিটির যোগ কিন্তু
থেকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল থাকবে, কিছু খুচরো চাপ থাকছে, প্রেম ও পরিবার, বাবা মা, ফ্যামিলি, দায়িত্ব পালন ইনক্লুডিং আপনি একজন হাউস ওয়াইফ, দায়িত্ব পালন হতে পারে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা ভালো না। সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, অসুবিধা হবে না। বিদ্যা খুব একটা ভালো হচ্ছেও না, এটা বুঝবেন। কিন্তু চাকরি, কাজ করা, এগোনো, কাজ এগোনো, ব্যবসা এগোনো, আলোচনা করা, দায়িত্ব নেওয়া, কাজগুলো কমপ্লিট করা যায়। তাহলে মিথুন, মৃগশিরা নক্ষত্র দৈব সাথে রয়েছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাতুরি বা চালাকি। পুনর্বসু নক্ষত্র, সময় নিয়ে কাজ করবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কট রাশি হলে পারিবারিক বিবাদ বা অশান্তিতে জ্বলে পুড়ে যেতে হতে পারে। ছাই হতে পারে, হালকা সবুজ হতে পারে, 2 হতে পারে। আমি শনিদেবকে ডাকতে পারি। 8:16 থেকে 11টা, ওই 11:20-22 এই সময়টা পর্যন্তই চলছে। 12টা থেকে 2টো খুব সাবধানে। কারুর ব্যাপারে ঢুকবেন না, কোনো ব্যাপারে ঢুকবেন না, পুরোটা সাইডে থাকবেন, নিরপেক্ষ থাকবেন। কারুর হয়ে এক চুল কথা না বলা ভালো। কোনো জায়গায় ধরুন আপনার ভাইয়ের সাথে আপনার মায়ের অশান্তি চলছে, আপনি ভাইয়ের হয়ে কথা বলবেন, মা রেগে যাবে, মায়ের হয়ে কথা বলবেন, ভাই রেগে যাবে। কথার কথা বুঝবেন তো। মাঝখানে লাস্টে দেখা যাবে মা আর ভাইয়ের ঠিক হয়ে গেল, আপনি ফেঁসে গেলেন। কথার কথা। তো কর্কট শরীরগুলো ভালো হবে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। চাকরি ক্ষেত্র পিওর নর্মাল দিন, আমি চাকরিতে কোনো ঝামেলা বলছি না, নর্মাল দিন, একদম ঠান্ডাভাবে গিয়ে ঠান্ডা থেকে টুকটাক টুকটাক করে কাজগুলো এগোনো। যার সাথে যেটুকু কথা বলার, যেটুকু আলোচনা করার, যেটুকু চলা কালকের দিনে ভালো যাচ্ছে। ইভেন বিজনেসও মোটামুটি চলছে, যেটুকু হওয়ার। মানে একটা মানসিকভাবে স্যাটিসফ্যাকশন থাকবে না, ভাই ঠিক আছে চলো, এই ব্যাপারটা কালকের দিনে থেকে যাচ্ছে। কিন্তু দাম্পত্য বলুন, পারিবারিক জীবন বলুন, জ্ঞাতি বলুন, আপনি হাউস ওয়াইফ হলে সামগ্রিকভাবে একটা অস্বস্তি বা অশান্তি ইনক্লুডিং প্রেম। বিদ্যা মোটামুটি চলছে, সন্তান সুখ ভালো, হেলথ অবভিয়াসলি। লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট অসুবিধা, অস্বস্তি, ঝঞ্ঝাট, ঝামেলা। পুনর্বসু কালকের দিনে সম্মানহানির কিছু ক্ষেত্রে চান্সেস থাকবে। পুষ্যা নক্ষত্র ভালোভাবে কাজ হচ্ছে। অশ্লেষা নক্ষত্র টেম্পটেড হয়ে পড়া, হাইপার হয়ে যাওয়া, অকারণে অশান্তিতে জড়িয়ে যাওয়া। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি, ওয়ান অফ দ্য বেস্ট। কার্যসিদ্ধি, এফর্ট দেওয়া, কাজ কমপ্লিট করে নেওয়া, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়। কালকের দিনে ব্যাঘাত থাকবে, মানে ডিলে হবে কালকের দিনে, কিন্তু ডিলে হোক, কাজ হোক, এটা নীতি হলে ব্লু ব্যবহার করতে পারি, 4 ব্যবহার করতে পারি। অবশ্যই কালকের দিনে আপনি, আমরা প্রত্যেকে শনিদেবকে ডাকছি, শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছি। 8:24 থেকে 11:53 বেশ ভালো সময়। কালকের দিনে 12:11 থেকে 1:44 থেকে ব্যবহার করছেন। তবে সিংহ শরীর নিয়ে, পরিবারের শরীর নিয়ে, প্রত্যেকটা মানুষ, আমি, বাবা মা বা ফ্যামিলি হেলথগুলো একটু সাবধান, একটু দেখুন। টাকার ফ্লো ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট রয়েছে, কিছু কেনা, কিছু ইনভেস্ট, কিছু পরিবারের জন্য কেনা, এগুলো চলতে পারে। ট্রাভেল করুন, একটু দেখে করুন, দৈব সাথ দেবে কালকের দিনে সিংহের মানুষ হলে। ডেস্টিনি বা দৈব কপাল সাথ দেবে, তাহলে সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে কোয়ালিটিতে কাজ করা উচিত। বড় দায়িত্ব নেওয়া যায়, ভ্যালুয়েবল কাজ করা যায়, ভ্যালুয়েবল পারসনসদের সাথে চলা যায়, ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট ডিল, এগুলো তুলে দেওয়ার জায়গা কালকে রয়েছে। ইভেন বিজনেস পার্ট বেশ ভালো হচ্ছে, আশার আলো দেখতে পাবেন। সামান্য কিছু বাধা আসতে পারে, কিছু ক্ষেত্রে প্রেশার আসতে পারে, ইভেন ফ্যামিলির ক্ষেত্রে, বাট ওটা ম্যানেজেবল। আপনি সিংহের মানুষ হলে আমি এক্সপেক্ট করছি অসুবিধা হচ্ছে না। দাম্পত্য জীবন সামলান, ছোট কথা হাসতে হাসতে মাথার ব্যথা বলে না, এই হাসতে হাসতে মাথার ব্যথা না শুরু হয়ে যায় কালকের দিনে। যদিও প্রেম সংক্রান্ত বিষয় ঠিক রয়েছে, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল ইস্যুস ভালো হবে অবশ্যই, বাট কালকের দিনে বিদ্যায় বাধা, এটা একটু দেখবেন, এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান বা সন্তান সুখ একদম ঠিক আছে কালকে সিংহের মানুষ হলে। তাহলে সিংহ কাজ করতে পারেন, প্রফেশনাল কাজ করতে পারেন, ইভেন আপনি হাউস ওয়াইফ কাজ করতে পারেন, কিন্তু মূলত দাম্পত্য, কিছু ক্ষেত্রে পরিবার আপনাকে সামলাতে হচ্ছে বা সামলে চলতে হচ্ছে। সিংহ রাশি, মঘা নক্ষত্র,
আপনি সিংহ এবং মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে কিছু দৈব বাধা বা কিছু অদৃশ্য বাধা, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দেখুন অনেকটা সময় নিয়ে বুঝে তারপর পা ফেলতে হবে যে কোনো ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্র কোনো না কোনোভাবে কোনো গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র বা এজেড, এনাদের থেকে চাপ বাড়বে, অসুবিধা অস্বস্তি বাড়তে পারে, লক্ষ্য রাখবেন। পরের রাশি কন্যা রাশি, সর্বকার্য সিদ্ধির দিন কালকের দিন। তো লাল বাদ দিয়ে কালার নিজে চুজ করুন। সময়টা কালকের দিনে 12টা 16 থেকে 1টা 33 বাদ দিয়ে আপনার, শনিদেবকে ডাকবেন, বাদ বাকি সময় আপনার। 5 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। কালকের দিনে দেখুন বাবা পিতৃস্থানীয় ব্যক্তি, আপনি মানে ভদ্রমহিলা হলে, আপনি মহিলা হলে আপনার হাজব্যান্ড, এই দুটো টাইপের শরীরগুলো সামলে চলুন। টাকার ফ্লো বেশ ভালো, টাকা দিয়ে যেগুলো করা যায় কন্যার মানুষ হলে করতে পারবো আমি। ট্যুর ট্রাভেল হোক, অসুবিধা কি আছে, কপাল আছে তো আছে। কালকের দিনে সর্বকার্য সিদ্ধির দিন, যে কোনো কাজ, শুধু কনফিডেন্সের খেলা চলবে। পারবি? হ্যাঁ পারবো, তাহলে কর। এই হচ্ছে ব্যাপার। কন্যা রাশি কালকের দিনে কাজ করা, কাজ তোলা, কাজ এগোনো, ইভেন ঝামেলা মেটানো, কোনো জায়গা গন্ডগোল হয়েছিল, অফিসে কিছু খুব গুরুত্বপূর্ণ মানে সমস্যা রয়ে গেছে, আপনি যেখানে যেখানে নিজেকে তোলা, নিজের যোগ্যতার পরিচয় দেওয়া, মেলে ধরা, আমার মনে হয় সেগুলো আপনি ভালোভাবে পারছেন। আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, এবং এক্সপেক্টেড এটা বেটার। ব্যবসা নর্মাল চলছে, দাম্পত্য বলুন, পারিবারিক জীবন বলুন, হাউস ওয়াইফ হলেও পারিবারিক বিবাদ মেটানোর ক্ষেত্রেও না কথা ঠান্ডা মাথায় কথা বললে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, ভালোভাবে পড়বে। এটা দেখুন, জায়গাটা দেখার বা ব্যবস্থা করার দরকার আছে। কালকের দিনে লিগালটা একটু দেখে, বিদ্যাটা একটু দেখে, বাট সন্তান স্থান ঠিকঠাক। শুধু ওই হাজব্যান্ড ওয়াইফের মানে শরীর হতে পারে, বাবার শরীর হতে পারে, এই দিকটা বা এই জায়গাটা আপনি কন্যা হলে একটু সতর্ক বা সংযত থাকছেন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো ক্ষেত্রে ডিপ নলেজ রাখাটা দরকার। হ্যাঁ, ধরুন আমি বিরিয়ানি রাঁধবো, অবশ্যই রাঁধতে পারেন, কিন্তু কিভাবে রাঁধতে হয় আপনাকে জেনে নিতে হবে, ভালো করে জানতে হবে, বারবার জানতে হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতির চাপ আছে, কিন্তু খুব ফ্রিলি উঠতে পারবেন না। চিত্রা যখন আপনার নক্ষত্র, বা আপনি যখন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে কিছু জ্ঞাতির লোক নানাভাবে হেনস্থা করছে, প্রবলেম ক্রিয়েট করছে, লক্ষ্য রাখবেন। কন্যার পর আসে তুলা রাশির জাতক বা জাতিকারা অশান্তি, মানসিক অশান্তি, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি বাড়তে চলেছে। একটু লাইট কালারগুলোকে ব্যবহার করতে হবে কালকের দিনে। 3 ব্যবহার করতে হবে কালকের দিনে। আমরা প্রত্যেকে শনিদেবকে ডাকতে পারি। 8:17 থেকে 11:32 মোটামুটি স্টেবল সময়। 12:04 থেকে 1:53 দেখে ব্যবহার করছেন। শরীর ঠিক আছে, বাবা মার শরীরও ভালো রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে। সন্তানের শরীরটা একটু খেয়াল রাখার দরকার আছে। ঠিকই আছে, বাদ বাকি জায়গায় অসুবিধা নেই। ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু নেই। সব ক্ষেত্রে না একটা মানসিক অশান্তি, চাপ, দ্বিধা দ্বন্দ্ব কালকের দিনে তুলার মানুষজনদের ক্ষেত্রে কাজ করছে। সব ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে বলতে পারি। তো আপনি বা আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আমাদেরকে এই দিকটা বা এই জায়গাটা পজিটিভলি লক্ষ্য রাখতে হচ্ছে, পজিটিভলি খেয়াল রেখে চলতে হচ্ছে। পারিবারিক অশান্তি বলুন, আপনি একজন হাউস ওয়াইফ, ইনলসদের সাথে বলুন, হাজব্যান্ড ওয়াইফে বলুন, প্রেম বলুন, ওই মানসিক অশান্তি, সেখান থেকে স্ট্রেস, সেখান থেকে অ্যাংজাইটি, এগুলো কিন্তু বাড়তে পারে। সন্তান ঠিক আছে, বিদ্যা মোটামুটি চলছে, আপনি মেন্টালি খুব বেশি স্টেবল নন কালকের দিনে। সো কালকে জবাব দেওয়ার দরকার নেই, কথা বাড়ানোর দরকার নেই। বিজনেস মোটামুটি চলছে, হতে থাকুক বা চলতে থাকুক, বন্ধু বলে কিছু কালকে পাশে পাবেন না আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা বলে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান স্থান বা সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই। তাহলে তুলাকে বলবো বন্ধুরা একটু সাবধানে বা দেখে চলুন। সিদ্ধান্ত নেওয়ার দিন নয়, মোটামুটিভাবে চালিয়ে নেওয়াটা প্রয়োজন। তুলা চিত্রা নক্ষত্র হলে বন্ধুরা ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত নেবেন না।
স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল বোঝাবুঝি হচ্ছে বারবার। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে আপনি নতুন কোনো দায়িত্ব খুব সাবধানে নেবেন, বা কোনো বড় দায়িত্ব, নতুন কোনো দায়িত্ব বা বড় দায়িত্ব খুব সাবধানে নেবেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে স্টার্ট আপ শুরু করা, কাজ শুরু করা, দায়িত্ব নেওয়া, সামনে দাঁড়িয়ে কাজ করা। ব্ল্যাক ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন, 12টা 7 থেকে 1টা 20 দেখে ব্যবহার করে বাদ বাকি সময় আপনার হতে পারে। দেখুন, কালকের দিন কিন্তু আমি চেয়ারে বসে আছি, লোককে ফোন করছি, হবে না। আমাকে জায়গায় উপস্থিত থাকতে হবে, আমাকে খেটে কাজ করতে হবে। বাবার শরীর সাবধান, বাদবাকি জায়গা ঠিক আছে, সন্তান ঠিক আছে, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি স্টেবল যাচ্ছে কালকের দিনে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থের জায়গা, অর্থের চাপ বা অর্থের সংকট কালকে সত্যি কালকে ক্লিয়ার হতে চলেছে। বৃশ্চিক রাশির মানুষ হলে ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, কপাল সাপোর্ট করছে 70%। 30% আপনার নিজের প্রয়াস, প্রচেষ্টা বা খাটনি বলতে পারি। তাহলে আপনি বা আমরা যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, খেটে উন্নতি, পরিশ্রম, ইনস্ট্যান্ট সাকসেস রয়েছে। ইভেন বিজনেস কম বেশি চলবে। কাউকে ভয় পাওয়ার, নেগেটিভ ভাবার, উল্টোপাল্টা ভাবার, ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে যাওয়ার আমার মনে হয় না কালকে দরকার আছে। আপনি বৃশ্চিকের মানুষ হলে প্রেম ভালো হচ্ছে না, প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন, ভালো কথা করুন, একটু সাবধানে করুন, একটু দেখে করুন, এটা ব্যাপার। সন্তানের দিকটা আরেকটু টাইম দিলে ভালো হয়। পারিবারিক ব্যাপারে চলছে, কোনো আত্মীয় স্বজন, বন্ধু, এদের ব্যাপারে খুব বেশি না ঢুকুন, কারণ এরাও আপনাকে যে খুব বেশি সাপোর্ট করবেন তা নয়, দরকারে আসছেন। লিগাল ভালো, বিদ্যা খুব ভালো, খুব ভালো, অসুবিধা নেই। আর সন্তান একটু খেয়াল রাখবেন। তাহলে কালকে খেটে উন্নতি, খাটবো, আপনি হাউস ওয়াইফ ধরুন একজন, এমনিতে তো কেউ খেতে দেবে না, রান্না করেই আপনাকে খেতে হবে, তো রান্না করুন, খান, অসুবিধা কী আছে? মনে হলে বিরিয়ানি রান্না করে খান, প্রবলেম নেই। হ্যাঁ, ফ্রাইড রাইস, চিলি চিকেন রান্না করে খান, প্রবলেম নেই। আপনাকে করতে হবে, আপনি খাবেন, এটাই ব্যাপার। তাহলে বৃশ্চিক বিশাখা নক্ষত্র, জেদ দরকার, জেদ দরকার, কিছু করার জেদ দরকার আছে, করে নিতে পারবেন। অনুরাধা নক্ষত্র, ওই কিছু লোককে জীবন থেকে ছাঁটার ব্যবস্থা করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু লোক হাতে থাকবে, সেগুলোকে ধরার ব্যবস্থা করবেন। নেক্সট আছে ধনুরাশি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, অফ হোয়াইট যেতে পারে, গ্রিনিশ যেতে পারে, সবুজ সবুজ টাইপ যেতে পারে। কালকের দিনে 3, 4 শনিদেবকে আমি ডাকতে পারি আগামীকালকে আপনি ধনুর মানুষ হলে। ধনু 8টা 16 থেকে 11টা 32 কাজের সময়, 12টা 10 থেকে 1টা 43, 45, 44 দেখে ব্যবহার করবেন। তবে ধনুর ক্ষেত্রে সবচেয়ে বড় চাপ হচ্ছে হেলথ, আমার বা আমার পরিবারের হেলথ। প্রত্যেক ক্ষেত্রে শরীর নিয়ে একটা ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে বা প্রত্যেকটা জায়গাতে শরীরের জায়গা খুব একটা ভালো হচ্ছে না। টাকার ফ্লো কাট হবে, টাকার চাপ থাকছে, ফাইন্যান্সিয়ালি উইক ফিল করবেন, অর্থের অভাব বা অর্থকষ্ট কিন্তু বাড়বে। বন্ধুরা, ট্যুর হতে পারে, টাকার ফ্লো খুব একটা ভালো নয়, ব্যয় বাড়বে, আপনি জমাতে পারছেন না, সেভিংস হচ্ছে না, কপাল সাথ দেবে তো কাজ হতে থাকবে কালকের দিনে। একলা চলতে হবে, 5 জনের কাজ আপনি তুলতে পারেন, এবং আপনাকে আমি রাশিফলে তো এটাই বলবো যে আপনি কাজ কমপ্লিট করতে পারবেন কিনা। প্রত্যেক ক্ষেত্রে আপনার সেই ক্যাপাবিলিটি রয়েছে, আপনি কাজ করতে পারেন। ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, 5টা গেস্ট আসছে বাড়িতে, তো দেখুন বাড়িতে যখন 5টা গেস্ট আসবে তখন একটু ভালো রান্না বান্না করতে হবে, প্রচণ্ড গরম, বাদবাকি লোকরা হয়তো ঘরে এসি চালিয়ে বসে আছে, শুয়ে আছে, ফোন ঘাঁটছে, আপনি কিন্তু কষ্ট হলেও নিজের কাজটা ঠিকঠাক মতো করছেন। এইটা হচ্ছে ব্যাপার। যদিও ব্যবসাটা খুব একটা ভালো নয়, বাট আমি বলতে পারি চাকরি ক্ষেত্রে সফলতা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু চলছে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিছুটাই চলছে হয়তো ধনুর জাতক বা জাতিকা হলে। এটা ব্যাপার বা এটা জায়গা। ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন বা পারিবারিক স্থিরতা কালকের দিনে বজায় থাকছে। বিদ্যাভাব শুভ, কিন্তু বন্ধুরা আইন, পুলিশ, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপার একটু সাবধানে কালকের দিনের জন্য। আপনি ধনুর মানুষ হলে সন্তান ঠিক আছে, সন্তান স্থান, সন্তানের শরীর বা অ্যাক্টিভিটিস কম বেশি ঠিকঠাক। তাহলে ধনুর জাতক বা জাতিকা কালকের দিনে কিন্তু একা খেটে উন্নতি, দায়িত্ব নেওয়া যাবে। কনফিডেন্স পাচ্ছি না ভাই, এটা করলে কি হবে, কি ভাববে, করুন। আপনি
ধনুর মানুষ হলে। তো ধনু মূলা নক্ষত্র, কথা বাড়িয়ে লাভ হবে না। ধনু পূর্বছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা দৈব কালকের দিনে অনেকটা সাপোর্ট করবে, তাহলে অনেক জটিলতা ক্লিয়ার হয়ে যাবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সময় মেনটেন করতে পারছেন না, এটা বড় প্রবলেম, এটা বড় প্রবলেম। ওই সময় মেনটেন না করতে পারার জন্য অনেক কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। মকর, ফাইনেস্ট রাশি কালকে মকর রাশি কালকের দিনের জন্য। নীল ব্ল্যাক দুটোই চলতে পারে কালকের দিনে। 7-5 শনিদেবকে রাখছি। 8:12 থেকে 12:10 পুরোটা চলবে, ওখান থেকে 1:36 দেখে ব্যবহার করবেন। তবে 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 পরিবার বা পরিজনদের শরীর, বাবা বা মায়ের শরীর বা গুরুজনদের হেলথ ব্যতিব্যস্ত হতে চলেছেন কালকের দিনে। কিছু ক্ষেত্রে বাচ্চার হেলথ, তো আগে এটাকে সামলান। বহু কাজ করতে হবে, অফিসে মানে দৌড়তে পারেন, বা এরকমও আমি বলতে পারি, ধরুন হয়তো অফিস ছুটি, ওয়ার্ক ফ্রম হোম করেন, অনেকেই তো করেন, অনেক ছেলে মেয়ে করেন, যে অফিস তো আমার হায়দ্রাবাদে, আমি কলকাতায় বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করছি, কাজ হবে। আপনি যতটা পারবেন টানবেন কালকের দিনে। ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক আছেন, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। কিন্তু বন্ধুরা দেখুন, সেলস, মার্কেটিং, বিজনেস, কাস্টমার ডিল, কাস্টমার ফ্লো 1 নম্বর। এবং আমি এখানে বলতে পারি চাকরি করা, ধরুন আমি চাকরি করছি, চাকরি ভালো মন্দ যাই চাকরি করছি, চাকরি করা 2 নম্বর, প্রত্যেক ক্ষেত্রে সফলতা। এবং আপনি গৃহবধূ, এইভাবে কেউ আঙুল তুলে দেবে তোমার জন্য হয়েছে, আমি আশা করছি হবে না, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা চলুন না, ভালো চলছে দিন বা দিনের ভাইবস ভালো রয়েছে, কাজে লাগান, এটাকে কাজে লাগান। যতটা কাজ করা যায়, টেনে কাজ করা যায় করতে পারেন। আইনি জটিলতা ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত। বড্ড ক্যাজুয়াল হয়ে যাচ্ছে কিছু, মানে ক্যাজুয়ালি নিয়ে ফেলছেন, বা এটা সন্তান স্থান ঠিকঠাক আর তো ঠিকই আছে, তবে শরীরগুলো একটু দেখে। তাহলে মকর, গঠনমূলক কাজ হচ্ছে, কথা বলতে পারেন, যেখানে যা কাজ করার করবেন, এগোন, এবং সার্বিক সফলতা আছে। চাকরি ক্ষেত্রে প্রচুর কাজ করতে হবে, হ্যাঁ খেতে পাবেন না, খাওয়ার সময় পাবেন না, তো ঠিক আছে কাজটা তো হচ্ছে, এটা বলতে পারি। উত্তরাছাড়া নক্ষত্র, মকর উত্তরাছাড়া নক্ষত্র, নতুন কিছু এক্সপেরিমেন্টাল জায়গা বেটার রেজাল্ট দেবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আলোচনা, ধনিষ্ঠা মানে আলোচনা, কথা বলা। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না, ধিমে চলো নীতি নিন, ধীরে ধীরে চলা, ধীরে ধীরে এগোনো, ধিমে চলো। নেক্সট কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে দেখুন, কুম্ভ হলে কালকের দিনে 6 গ্রিন শনিদেব, 8:13 থেকে 11:38, 12টা ওই 10, 1:46, 47, 50 বলতে পারি, দেখে নেবেন। শরীর ভালো রয়েছে, মানে আমি কুম্ভ, আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা কম বেশি শরীর ভালো থাকছে। কিন্তু টাকা নষ্ট হওয়া, অর্থের অভাব আসা, বা অর্থ কষ্টের একটা যোগ বা জায়গা তৈরি হয়ে যাওয়া, এর যোগ কিন্তু কুম্ভের ক্ষেত্রে রয়ে যাচ্ছে, এর যোগ বা এর জায়গা কিন্তু কুম্ভের ক্ষেত্রে রয়ে যাচ্ছে। ট্যুর বা ট্রাভেল ঠিক আছে, অসুবিধা নেই, দৈবের সাপোর্টটা কালকের দিনে আমি পাচ্ছি। তাহলে কুম্ভ, যে কোনো খুচরো সমস্যা, আলোচনা, কিছু কলিগদের সাথে কথাবার্তা বলা, ছোট ছোট প্রবলেমগুলোকে সর্ট আউট এবং সলভ করা, কিছু ঝামেলা, কিছু ঝঞ্ঝাট, কিছু গোলমাল, কিছু গণ্ডগোল মেটানো, এই কাজটার 5% বাকি রয়েছে। মালিকের সাথে 1 মিনিটের কথাবার্তা বললেই হয়ে যায়, ওনার একটা হ্যাঁ বললেই আমার টাকাটা ঢুকে যায়। এই যে ব্যাপারগুলো, যেগুলো ওই একটু করে লিঙ্ক, সবটা ক্লিয়ার করে নেবেন কালকে। মানে টেনশন, চাপ, স্ট্রেস, এগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলার দিন হতে চলেছে আগামীকালকে। আপনি যখন কুম্ভের মানুষ, বিজনেস মোটামুটি চলছে, হাউসওয়াইফ হলেও বেশি ওই ধরি মাছ নাচুই পানি, এই নীতি হোক, চলে যাক। দাম্পত্য গড়পড়তা, প্রেম ভালো, কিছু বন্ধু, কিছু বান্ধবী বা কিছু সহকর্মী, এদের সাথে সম্পর্ক ঠিকঠাক। অবাধ্য সন্তান, বিদ্যায় বাধা, লিগাল ইস্যুস ভালো। পারিবারিক বিবাদ, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি অশান্তি, ইনলসদের সাথে প্রবলেম,
আপনি ম্যানেজ করে নিতে পারেন, ক্লিয়ার করার ব্যবস্থা করতে পারেন। তাহলে আমি কুম্ভ রাশি এবং আমার যখন ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা মাথাটা ঠান্ডা রাখুন, বড্ড বেশি টেম্পার লুজ করে ফেলছেন। শতবিশা কিছু লোক, কিছু মানুষজন, এদেরকে না যে সঠিক দাম দিতে হবে। বা খারাপ লোক, এই তুই সরে যা ভাই, তোর সাথে আমি চলতে পারবো না, জায়গাটা বুঝিয়ে দিতে হবে, ঠিকভাবে চলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করার ব্যবস্থা করুন, পরিচিতি, মানুষের সাথে আলাপ আলোচনা, যোগাযোগ, বন্ডিং এগুলো তৈরির ব্যবস্থা করুন। মীন রাশি, নর্মাল দিন, কিছু লাফালাফি করে লাভ হবে না কালকের দিনে, গড়পড়টা চলছে, অ্যাভারেজ হচ্ছে স্যাটারডে, যেটুকু কাজ হয় করুন, বাড়ি চলে আসুন। পরিবারকে সময় দিন, দাম্পত্যকে সময় দিন, প্রেমকে সময় দিতে পারেন, পেরেন্টসকে সময় দিতে পারেন। সম্পর্ক ভালো হচ্ছে, সম্পর্কের উন্নতি রয়েছে। হ্যাঁ, এবং আমি এটা বলবো, কালকে আপনি যখন মিনের মানুষ, ধরুন আপনি ব্যবসা করছেন, সবাইকার তো একদম সেই প্রফেশনাল হয়ে বিশাল বড় কাউন্টার করে বিজনেস নয়, একটু কাস্টমারদের সাথে গল্প গুজব করবেন, একটু, আমি বলছি কাস্টমাররা যেন আপনাকে ভালোবাসেন, বা ভালোবাসেন বলতে কি, যে মানুষটা ভালো, এই যে ব্যাপারটা, ছাপটা যেন পড়ে, যে দিদি কেমন আছেন, ধরুন একজন ভদ্রমহিলা এসছে, আপনার ছেলেটা ঠিক আছে, একটু কথা, একটু আলোচনা, আমার মনে হয় মানুষের সঙ্গে ঢোকা বা মেশাটা খুব দরকার কালকের দিনে। আপনি মিনের মানুষ হলে হালকা সবুজ চলতে পারে, আকাশি চলতে পারে, এগুলো চলতে পারে। 8টা 16 থেকে 11টা 33 খুব ভালো সময়, 12টা 17 থেকে দুপুর 2টো দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। আপনি 6 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। মিনের শরীর, বাবা মার শরীর, ইনক্লুডিং চাইল্ড হেলথ মোটামুটি চলবে, নো ইস্যু, নো প্রবলেম। কিন্তু ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকছেন, খরচাগুলো সামলে করবেন, দেখে করবেন। ট্রাভেল হতে পারে, কপাল সাথ দিচ্ছে। বড় চাপ, বড় হেডেক নিয়ে লাভ হবে না চাকরি ক্ষেত্রে। নর্মাল দিন, অ্যাভারেজ চলছে, কোনো এক্সপেকটেশন হয়তো ফুলফিল হচ্ছে না, আজকেই শেষ করতে হবে, তাহলে চাপ আছে। আমি তো বললাম পরিবার, পরিজন, সন্তান, বাবা মা, যেগুলো খুব ক্লোজ, একদিন চলা যাবে না, তাদেরকে সময় দেবেন, ভালো হচ্ছে। একটু মনে হলে রেস্টুরেন্টে খেতে যাবেন, ভালো হচ্ছে। লিগাল ভালো হচ্ছে, বিদ্যা ভালো নয়, পড়াশোনা করা, পড়াশোনা চলা বা চালানো, আমার মনে হয় না কালকের দিনে খুব একটা ভালো রেজাল্ট দিতে পারে। তো এটা দেখুন, সন্তান ঠিক আছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি বড্ড লেজি হয়ে পড়ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে না পার্টিকুলার কিছু মানুষ নানা ভাগে দুর্ভোগ তৈরি করে দিচ্ছে, সহ্য নয়, পছন্দ নয়। ধরুন আপনি আপনার ওয়াইফকে নিয়ে, আপনি একজন পুরুষ, আপনি আপনার ওয়াইফ, বাড়িতে একটা বাইক, ওয়াইফ বা বাচ্চাটাকে নিয়ে ঠিক করেছেন সন্ধ্যাবেলা একটু রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবেন, বা কোনো একটু স্ট্রিট ফুড খাওয়াতে যাবেন। আপনার ভাই কি করলো, গাড়িটা আমার খুব দরকার, ওটা নিয়ে বেরোতে হবে, বাইকটা নিয়ে না, মানে কিছু বলার আগে বেরিয়ে চলে গেল, আপনার খাওয়াটা মাঠে মাঠে মারা গেল। এইটাই সবচেয়ে বড় চাপের জায়গা। লাস্ট হচ্ছে রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রের সময়ের অভাব এবং সময়ের সঠিক ব্যবহার না করতে পারা কালকে অসুবিধার কারণ হচ্ছে। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।